পশ্চিমবাংলায় যা হয় সেটাও রাজনীতি, বিয়ে নিয়েও রাজনীতি হয়, মৃত্যু নিয়েও রাজনীতি হয়, কিন্তু ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা সেটা রথযাত্রা। আপনি কিভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তো অন্তর্যামী দেখছেন, যে যার দৃষ্টিতে সেটা তার মতো করেই দেখছে। এখানে দুর্গা পূজাকে নিয়েও এভাবে রাজনীতি হয়। বাংলায় সবজিতে রাজনীতি ঢুকে যায়। আজ যে কার্নিভ্যাল করেন মমতা ব্যানার্জি, সেটা কি রাজনীতি নয়? ঠিক সেরকমভাবে রামনবমীকে নিয়েও রাজনীতি হয়, সেটাও ধার্মিক উৎসব। বিজেপি বা অন্য সংগঠন শুরু করেছে, বিজেপি সমর্থন করেছে, টিএমসিও শুরু করে দিয়েছে। তো জগন্নাথ মহাপ্রভু কেন বাদ থাকবেন? তাকে নিয়েও রাজনীতি হচ্ছে। সেন্ট্রাল রেভিনিউর যে রথ, সেটাও কয়েক বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই যে বিজেপি সমর্থিত লোকেরাই সেটা শুরু করেছেন, তারাই চালান। তো বিজেপি চাইবে একটা তার অল্টারনেটিভ দিতে, তো স্বাভাবিক, ভালো কথা। তো ধার্মিক জাগরণ যদি হয় পশ্চিমবাংলায়, এই অধর্মের রাজত্বে যদি ধর্ম জাগরণ হয়, মানুষের ধর্মের প্রতি যদি তার মন আসে, ভগবান জগন্নাথের প্রতি যদি কারো আর শ্রদ্ধা ভক্তি বাড়ে, তো সমাজের মঙ্গলই হবে। এবার শোনাবো গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। লোক হবে না তো, আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর রেভিনিউতে রথ টানবো বেলা 12টার সময় লোক সংস্কৃতি পরিষদের। এবার দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের দেবাংশুর কি বক্তব্য শোনাবো আপনাদের। দিলীপ বাবু তো এটা বুঝতে পেরেছেন যে প্রভু রামকে নিয়ে বিজেপি রাজনীতি করছে, এটা যে তিনি তার মুখে স্বীকার করেছেন, এটাই আমার শুনতে খুব ভালো লাগলো। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিন কোনো ভগবানকে নিয়ে রাজনীতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অব্দি কোনোদিন রাজনৈতিক স্টেজ থেকে বলেনি এই দেখুন আমরা জগন্নাথ মন্দির করেছি তাই আমাদের ভোট দিন। কিন্তু বিজেপির এই স্লোগান আমরা ভুলিনি যে জো রামকো লায়া হ্যাঁ হাম উনকো লায়েঙ্গে। বিজেপির ধর্মের রাজনীতিটা যতটা না হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা, তার চাইতে অনেক বেশি একটা অন্য ধর্মের প্রতি ঘৃণা। আমাদের মন্দির তৈরি করতে গেলে অন্য কোনো ধর্মের আস্থার ওপর হাতুড়ির আঘাত আনতে হয় না, যেটা ওদের করতে হয়। ফলে এটা বিজেপির ভক্তি আর তৃণমূলের ভক্তির প্রতি তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ওই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভেলে থাকেন, তেমন ওই রেড রোডেই আবার নামাজের প্রোগ্রামে মুসলিম ভাই বোনেদের সাথে থাকেন ঈদের সময়। আবার তার থেকে কিছুটা দূরে যীশু খ্রিস্ট প্রভুর জন্মদিনে 25শে ডিসেম্বর মিডনাইট প্রেয়ারেও থাকেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়। যে দুঃখের বিষয়, নরেন্দ্র মোদীকে আমরা বাকি 2-3টে জায়গায় কোনোদিন দেখি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।